সংবিধান অনুযায়ী হাজী সেলিমের সংসদ সদস্য পদ থাকবে না বলে মন্তব্য করেছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। বুধবার দুর্নীতি মামলায় হাজী সেলিমের 10 বছর কারাদণ্ড বহাল রাখার পর তিনি এ মন্তব্য করেন। এর আগে সকালে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে বিচারিক আদালতের দেয়া 10 বছর কারাদণ্ড বহাল রেখে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। রায় প্রদানকারী বিচারপতি মোহাম্মদ মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ.কে.এম. জহিরুল হকের স্বাক্ষরের পর বুধবার এ রায় প্রকাশ করা হয়। এর আগে গত বছরের 9 মার্চ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এমপি হাজী মোহাম্মদ সেলিমকে বিচারিক আদালতের দেয়া 10 বছর কারাদণ্ডাদেশ বহাল রাখেন হাইকোর্ট। তবে 3 বছরের দণ্ড থেকে খালাস পান তিনি। রায় ঘোষণার 30 দিনের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। বিচারপতি মোহাম্মদ মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ.কে.এম. জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চে রায় দেন। ওই দিন রায় ঘোষণার পর আইনজীবী খুরশিদ আলম খান বলেছিলেন, দুদক আইনে করা মামলায় সম্পদের তথ্য গোপনের অভিযোগে হাজী সেলিমকে বিচারিক আদালত 3 বছরের কারাদণ্ডাদেশ দিয়েছিলেন। সেই অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ না হওয়ায় তাকে তথ্য গোপনের অভিযোগ থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, দুদক এই অভিযোগ প্রমাণ করতে পারেনি। কিন্তু দুদক আইনের 27-এর 1 ধারা অনুসারে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে হাজী সেলিমকে বিচারিক আদালত 10 বছরের কারাদণ্ডাদেশ দিয়েছিলেন। ওই অভিযোগে তার সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে 10 লাখ টাকা জরিমানা, অনাদায়ে 1 বছরের সশ্রম কারাদণ্ডাদেশের রায় দেন আদালত। এরপর বিচারিক আদালত যেদিন হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পাবেন, সেদিন থেকে 30 দিনের মধ্যে হাজী সেলিমকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। আর আত্মসমর্পণ না করলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে বলা হয়। একই সঙ্গে যেসব সম্পত্তি নিয়ে এ সাজা দেওয়া হয়েছে তা বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে নিতে হবে। 2020 সালের 11 নভেম্বর এ মামলার বিচারিক আদালতে থাকা যাবতীয় নথি তলব করেছিলেন উচ্চ আদালত। সে আদেশ অনুসারে নথি আসার পর আপিল শুনানির জন্য দিন ধার্য করা হয়। 2007 সালের 24 অক্টোবর হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন। এ মামলায় 2008 সালের 27 এপ্রিল তাকে 2 ধারায় 13 বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। 2009 সালের 25 অক্টোবর এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন হাজী সেলিম। 2011 সালের 2 জানুয়ারি হাইকোর্ট এক রায়ে তার সাজা বাতিল করেন। পরবর্তী সময়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক। ওই আপিলের শুনানি শেষে 2015 সালের 12 জানুয়ারি হাইকোর্টের রায় বাতিল করে পুনরায় হাইকোর্টে শুনানির নির্দেশ দেন আপিল বিভাগ।